দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। দেখুন, ওনার কাছে দুষ্টু লোক হলো তারাই যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, যারা করাপশনের এগেনস্টে লড়াই করে, যারা চাকরি চুরির এগেনস্টে লড়াই করে, যারা ফেক ওবিসি সার্টিফিকেট ইস্যু করার এগেনস্টে লড়াই করে, তারাই দুষ্টু লোক। স্বাভাবিক তারা দুষ্টু লোক হবে, কারণ এই দুষ্টু লোকেরাই চাইছে যে পশ্চিমবঙ্গে যেন কোনো দুর্নীতি না হয়, দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ আমরা চাইছি, যেখানে ওবিসি সার্টিফিকেট সঠিকভাবে দেওয়া হোক, যারা প্রকৃত ওবিসি তাদের দেওয়া হোক, যারা প্রকৃত যোগ্য তাদের চাকরি দেওয়া হোক। তাই জন্য যদি কেউ দুষ্টু লোক বলে বলুক, সেটা ওনার মানে ব্যবহার, উনি এই লোকদের এরমভাবে ডিসক্রাইব করেন দুষ্টু লোক বলে। বন্ধ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা। মানুষ যদি দাঁড়াতে পারে তাহলে ট্রাফিক সিগন্যাল থাকলে আমি কেন দাঁড়াতে পারবো না? আমি কোন হরিদাস যে আমি দাঁড়াতে পারবো? আপনাকে একটা বলি, কিছুদিন আগে উস্তি বলে একটি সংগঠন, প্রাইমারি টিচার্স, তারা ভবানীপুরের রাস্তায় বলেছিল একটা মিছিল করবে কালীঘাট দিয়ে। পারমিশন দেওয়া হয়নি, কারণ এই বলে যে ওখানে মুখ্যমন্ত্রীর বাড়ি আছে, ওইখানে আমি দিতে পারবো না। কই, উনি গিয়ে বলতে পারতেন না আমার এখান দিয়ে হোক, আমার কোনো অসুবিধা নেই? শুনুন, উনি যখন নবান্ন যায় না, সেকেন্ড ব্রিজে ওঠে, তার আগে সমস্ত রাস্তা খালি করে দেওয়া হয়, সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয় শুধু উনি যাবেন বলে। এই কথাগুলো না বলে উনি করে দেখাক, আগে একদিন করে দেখাক, জ্যামে দাঁড়িয়ে দেখাক। আশা করি আপনারা সকলেই জানেন এসএসসি সার্ভিসের চাকরি বাতিল বর্তমানে এখন জাজমেন্ট রিজার্ভ রয়েছে। তো কবে এখন জাজমেন্ট দেবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এখানে 26,000 চাকরি বাতিল মামলার ব্যাপার রয়েছে, 26,000 চাকরির ব্যাপার রয়েছে। তো রাজ্য সরকার কিন্তু বারবার বলছেন যে চাকরি খেয়ে নিচ্ছে অনেকে, আমি চাকরি দিচ্ছি, কিন্তু 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। এক মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরে, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, বিজেপি করলে যা বলবে তাই, আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ। ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে। এটা কি আইন? আমি মানি না। যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজার বলল? চাকরি খেয়ে নিচ্ছে। তো এটা বলার কারণ কি? তো এটা উনি কিভাবে বলছেন? তো চাকরি তো দুর্নীতি করে হয়েছে বলেই কিন্তু চাকরিতে কেস করা হয়েছে, তার জন্য কিন্তু কোর্ট থেকে রায় হয়েছে যে চাকরি বাতিল। কিন্তু রাজ্য সরকার কিন্তু দুর্নীতির সাথ দিচ্ছে, এটা কিন্তু বলা যায় না। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে, আমরাও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? এই অর্ডারটা বেআইনি অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। তো রাজ্য সরকারের চিন্তা ভাবনা করা উচিত যে প্রচুর দুর্নীতি হয়েছে এবং যারা দুর্নীতি করেছে যেন শাস্তি হয়, এ ব্যাপারে কিন্তু বলা উচিত ছিল। কিন্তু উনি বলছেন যে চাকরি আমি দিচ্ছি, চাকরি কেড়ে নিচ্ছে, এবং নিজে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে এসএসসি সার্ভিসের চাকরি বাতিল মামলা। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে। সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। তবে যাই হোক, জাজমেন্ট এখন রিজার্ভ রয়েছে। এসএসসি নতুন করে সাবমিশন করেছে,
সেখানে নাকি ক্লিয়ার বলা হয়েছে যে কতজন সংখ্যক যোগ্য, কতজন সংখ্যক অযোগ্য, তো সেটা নাকি বলে পরিষ্কার। তবে আমার মনে হয় না যে সব কিছু ক্লিয়ার, কারণ সেগ্রিগেশন যদি হাইকোর্টে সম্ভব হতো তাহলে কিন্তু সেখানেই যোগ্য অযোগ্য বাছাই হয়ে যেত এবং প্যানেল বাতিল হতো না। তো এখন দেখার বিষয় জাজমেন্ট কি আসে, তবে আশা করা যায় খুব শিগগিরই, বেশি দিন কিন্তু সময় নেই, খুব শিগগিরই জাজমেন্ট হয়ে যাবে। তবে কি জাজমেন্ট আসবে সেটাই কিন্তু দেখার বিষয়। এখন বর্তমানে পুলিশ নাকি ভেরিফিকেশনের মতো একটা সার্ভে হচ্ছে, কতজন বর্তমানে 2016 সালের চাকরি কর্মরত রয়েছেন সেটা নাকি খোঁজ নিচ্ছে, এবং এই ব্যাপারে অনেক কিছু একজন শিক্ষক নিজেকে যোগ্য বলে দাবি করছেন। উনি কিন্তু অনেক কিছু কথা বলছেন যে আমি যোগ্য শিক্ষক, আমি কোনো অযোগ্য শিক্ষক না, আমি কোনো ভয় করি না কাউকে, চাকরি বাতিল হলে আমরা একদম মানবো না, এটা কিন্তু ক্লিয়ার কিন্তু উনি বলছেন। এবং এই দুজন অফিসার এসে 2016 এসএলএসটির কারা আছে তাদের মানে ডিটেলস তাদের সম্পর্কে জানতে চাইছেন এবং তাদের বিস্তারিত নিতে চাইছেন। তো আমি বললাম আমরা কি করবো, দেবো কিনা, এবং তারা নাকি পুলিশের লোক বলছে। আমি ম্যাডামকে বললাম যিনি অফিসার আছেন ওনাকে আমাকে ফোনটা দিতে। যাই হোক ফোনটা উনি দিলেন। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি জানতে এসেছেন। বললো কিছু না, আমাদের মানে একটা জাস্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের উপর মহল থেকে 2016 এসএলএসটির অন্তর্ভুক্ত শিক্ষক শিক্ষিকা কারা আছেন, হ্যাঁ তাদের মানে একটু ডিটেলস আমরা মানে সার্ভে করছি নিয়ে রাখছি। তো আমি বললাম আপনার কাছে কি এরকম কোনো লিখিত ইনস্ট্রাকশন আছে বা কোনো কর্তৃপক্ষ গভর্নমেন্টের কোনো নোটিশ আছে? গভর্নমেন্টের নোটিশ ছাড়া আপনি যে সার্ভেটা করছেন সেই সার্ভেটা কোনো আইনসম্মত নয় এবং আপনাকে এই ডেটা কেন দেবে? তখন উনি বলছেন যে না এটা ভয়ের কিছু কারণ নেই, আমরা জাস্ট একটা সার্ভে করছি। আমি ওনাকে স্পষ্ট বলেছি ভয়কে জয় করা আমরা জানি, আমরা ভয়কে জয় কিভাবে করতে হয় সেসব কিছু টোটকা আমাদের জানা আছে, ফলে ভয় ভীতির প্রশ্ন এখানে আসছে না। আপনি একটা স্কুলের মধ্যে যাচ্ছেন এবং একটা স্কুলের মধ্যে গিয়ে উইদাউট কোনো নোটিশ, উইদাউট কোনো গভর্নমেন্ট সার্কুলার আপনি গিয়ে সার্ভে করছেন, কোন আইনি মানে জায়গা থেকে আপনি সার্ভেটা করছেন? আপনি তো এখন স্কুলে সার্ভে হচ্ছে, কিসের জন্য সার্ভে হচ্ছে, কোনো লিগ্যাল কোনো নোটিশ আছে কি না, লিগ্যাল নোটিশ না থাকা পর্যন্ত কোনো কিন্তু পুলিশ সার্ভে করতে পারবে না, সেটা কিন্তু ক্লিয়ার। সেটা কিন্তু লালবাজারে রিপোর্ট করা হয়েছে এবং সব কিছু প্রয়োজনে থানায় নাকি এফআইআরও করবে, সেই কিন্তু ব্যাপারটা বোঝাচ্ছে না। সেটা পলিটিক্যাল ইস্যু নাকি আলাদা কোনো ব্যাপার রয়েছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তো এই বিষয়ে অনেক কিছু কথা বলেছেন বর্তমানে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। বন্ধুরা, আপনারা যদি চ্যানেল নতুন দর্শক হতেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অল অপশন করে রাখবেন। আটকে আছে কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা, আমি তাদের বঞ্চিত করতে পারি না। তাই যতক্ষণ এটা ফয়সালা না হচ্ছে, রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে, বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস ফ্রম অপোজিশন, the jealous people, they are very jealous, হিংসুটে কুচুটে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী, কারো ভালো সহ্য করতে পারে না। এতে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলার চাকরি হতো সেটাকে তোমরা আটকে দিলে, লজ্জা করে না? কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, বন্ধ করে দেওয়ার ব্যবস্থা। তা সত্ত্বেও শুনলে খুশি হবেন, আমরা 2 কোটি ছেলে মেয়ের চাকরির বন্দোবস্ত করেছি বিভিন্ন অর্গানাইজেশনে।